This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার গঙ্গাসাগর মেলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আগুন লেগেছে আর বেশ কয়েকটি ছাউনি, অস্থায়ী ছাউনি, সেগুলো পুড়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি। ভোর রাতেই মেলায় আগুন লাগে। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভেন্দু, কি পরিস্থিতি এই মুহূর্তে? কোনো কারণ জানা গেছে? জানিয়ে রাখবো, গতকাল থেকে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী 17 তারিখ পর্যন্ত। ফলে যাত্রীদের জন্য যে সমস্ত অস্থায়ী ছাউনি তৈরি হয়েছিল, আজ ভোর 3:30 থেকে 4টে নাগাদ মেলার 2 নম্বর স্নানঘাট এলাকার পাশেই একেবারে অস্থায়ী ছাউনিতে আগুন লাগে এবং সেই আগুন পাশের কয়েকশো ছাউনিতে ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য সংস্কৃতি দপ্তর, সংবাদ মাধ্যম এবং বজ্র পরিষদের থাকার জন্য একাধিক অস্থায়ী ছাউনি। প্রথমেই স্থানীয় বাসিন্দারা দেখতে পায়, এরপর খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন এবং 5টি ফায়ার ফাইটিং বাইক ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে এই আগুন কিভাবে লেগেছে সেটার কারণ এখনো জানা যায়নি। আচ্ছা, ধন্যবাদ। সজল ঘোষ, বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, কি বলবেন? কারণ তথ্য সংস্কৃতি দপ্তরের ছাউনি, পুলিশের ছাউনি, বজরং দলের ছাউনি, এই 3টে ছাউনিতেই ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনার কোনো কিছু মনে হচ্ছে নাকি দুর্ঘটনাই মনে হচ্ছে এটা? না, এক্ষুনি কি করে বলবো, আমি তো আর জ্যোতিষী নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গে আগুনটা সর্বত্র লেগেছে, শুধু তথ্য সংস্কৃতিতে লাগেনি, শুধু পুলিশে লাগেনি, আগুনটা পশ্চিমবঙ্গে সর্বত্র স্তরে, সর্বস্তরে লেগেছে, এটা বলতে পারি। আর এটা নিছক দুর্ঘটনা না, এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে, এটা কি আর রাত্রি বলা যায়? তাহলে তো আমার মমতা ব্যানার্জি হতে হবে না, সেটা তো হতে পারবো না। এটা দেখা যাক কি হবে। ধন্যবাদ। সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন।